হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করলাম, মানে ফার্স্ট ব্লগ। তো এখন বাজে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো সবার প্রথমে আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা তোমাকে চিনবে না আমার পরিচয় না দিলে। তো আমি হচ্ছি পূজা, আর আমার বাড়ি সলপে, আর আমার ছোটই পরিবার। আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা ছোট মেয়ে আছে। তো মেয়েকে স্কুলে দিতে যাব বলেই ঘরের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। মানে রোজ রোজ না একই সময় একই এতে মানে বাসি কাজটা সারা হয় না। যখন যেভাবে টাইম পাই তখন সেভাবে কাজটা সারি আর কি। যখন আর কি টাইম থাকে না তখন আর সকালে বাসি কাজ সারা হয় না, তখন মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে মানে বাসি কাজটা সারতে হয়। আর এতটা গরম পড়ে গেছে, বর্ষা নামার সময় হয়ে গেল, কিন্তু আমার মেয়ের স্কুল এখনও ছুটি পড়েনি। জানি না কবে ছুটি পড়বে। এখন ঘরে ঝাড়ু দিয়ে রেখে দেব, তারপরে মেয়ে যদি না ওঠে ঘুম থেকে তখন দালানটা মুছবো, কারণ মেয়ে উঠে পড়লে আর মোছা হয় না। মেয়ে ছোট না বড়ই, কিন্তু তাও যখন ঘর দালান পরিষ্কার করে মোছা হয় না তখন ও এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। তো একবার ঘরে ঢুকবে, একবার বাইরে বেরোবে, তো তখন কী হয়, ভিজে থাকে দালানটা, তখন পায়ের ছাপ মানে চলে আসে। তাই জন্যে ও যখন ঘুমোয় তখন মুছি, নইলে কী হয় যখন স্কুলে দিয়ে আসি তখন ঘর দালান মুছি। তো মাঝে মাঝে ও থাকলেও মুছি, কিন্তু তখন একটু বেশি বিরক্ত করে। আর এখন কিছুটা বাসন মেজে রাখছি, আবার পরে কিছুটা বাসন মাজবো। একবারে এখন বসলে হবে না, কারণ মেয়েকে স্কুলে দিতে যেতে হবে, লেট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কালকে রাত্রিরের খাবার বাসন। তো রাত্রিরে রান্নার বাসন যেগুলো হয় না সেগুলো মেজে নিই। তো রাত্রিরে খাওয়া দাওয়ার পর যে বাসনটা পড়ে সেটা আর মাজি না, সেটা রেখে দিই। নইলে সবগুলো রেখে দিলে অনেকটা বাসন হয়ে যায়, সকালে আর টাইম পাই না সবগুলো একসঙ্গে মাজার। তাই জন্য অল্প অল্প করে বাসনগুলো মেজে নিই। কিছুটা বাসন মেজে তারপরে চলে এসেছি চা করতে। তো চা না খেলে তো ঘরের কাজ হয় না, মানে এনার্জি পাই না। তাই জন্যে চা করছি। অন্য দিন কী করি বলো তো, আগে ঘুম থেকে উঠেই আগে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়ে চা খাই, তারপরে ঘরের কাজে হাত দিই। কিন্তু আজকে একটু অন্যরকম করলাম। তো আজকে কিছুটা বাসন মেজে নিলাম, ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এখন চা খাবো। চা খেয়ে তারপরে বাকি কাজটা কমপ্লিট করব। সকাল সন্ধ্যে চা খেলে আমার বিস্কুট লাগেই। তো সকালে কি আর সন্ধ্যাবেলা কি, পছন্দের একটু বিস্কুট না হলে খেতে ভালোই লাগে না চা। তো এই বিস্কুটগুলো তো আমার একদমই পছন্দ না। তো বিস্কুট আমি কিনি, মানে পাড়ায় বেকারি আসে তার থেকে বিস্কুট কেনা হয়। তো এবারে বিস্কুট শেষ হয়ে গেছিলো আর বেকারি আসেনি, তাই আমার হাজব্যান্ড এই বিস্কুটগুলো দোকান থেকে নিয়ে এসেছিলো। তো একদম খেতে বাজে, আমার তো একদমই পছন্দ না, কিন্তু আমার মেয়ে আবার পছন্দ করে। তো তাই জন্য এই বিস্কুটগুলো খেতে হচ্ছে। সন্ধ্যাবেলাও তাই আমার চায়ের সঙ্গে একটু বিস্কুট লাগে। তো বিস্কুট শেষ হয়ে গেলে তারপরে আবার বেকারি এলে তখন আবার বেকারি থেকে বিস্কুট নেব। তো এখন চা খেয়ে যে কাজটা আর কি বাকি আছে, যেটুকুটা কাজ ঘরে, তো সেটুকুটাই কমপ্লিট করছি। এইগুলো না রোজ না পরিষ্কার করলে কী হয় বলো তো, কালো তো, তো একদম ধুলো পড়লে ভালো মতো বোঝা যায়। তাই জন্য এগুলো বিছানা গুছিয়ে এগুলো আর কি প্রতিদিনই একটু ভালো করে মুছে নিই, তাহলে আর নোংরাটা হয় না, আর ধুলো পড়লে অতটা বোঝাও যায় না। তো আজকে পরিষ্কার করলে কালকে আবার দেখবো যে সাদা হয়ে গেছে ধুলোতে। রাস্তার ধারে বাড়ি সব সময় গাড়ি যায়, তাই জন্য বেশি আর কি ধুলোটা পড়ে। এই জায়গাগুলোও তাই প্রতিদিন আমি পরিষ্কার করে নিই। তো এগুলো ডেলি পরিষ্কার করি বলে না, তো আমি যখন ঘর পরিষ্কার করি, ডিপ ক্লিন করি, তখন আর অতটা কষ্ট হয় না। তাই এগুলো আর কি বাসি কাজ সঙ্গে সঙ্গে এগুলো আর কি করে রাখি। প্রতিদিনের মতো এগুলো আর কি একটু মুছে নিই, পরিষ্কার করে গুছিয়ে রাখি। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ব্রাশ করতে গেছে।
তাই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এই কাজগুলো করে নিই। তারপরে মেয়েকে টিফিন দেবো। টিফিন দেবো বলতে ও নিজেই খেয়ে নেয়, বেশিরভাগ দিন টিফিন নিজেই বার করে খেয়ে নেয়। যখন রুটি মুড়ি এইসব খায় তখন আমাকে দিতে হয়। আর আজকে তো একদম শুকনো খাবার খাবে, তাই জন্য আমাকে দিতে হবে না। ফ্রিজে আছে কলা আছে, বিস্কুট আছে, মিষ্টি আছে, তো আজকে বলছে এইসবই খাবে, সব রকম মিলিয়ে একটা একটা করে খাবে। তো এইভাবেই টিফিন করে যাবে, কারণ বেশিক্ষণ তো স্কুল হবে না, তারপরে বাড়ি চলে এসে ভাত খেয়ে নেবে। তাই হালকা পাতলা খেয়ে যাচ্ছে। আর সকালের দিকে এই কদিন না ওর কী হচ্ছে বলো তো, রাত্রে যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা হজম হচ্ছে না। তো সকালে যখনই ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করি যে বাবু কি টিফিন খাবি, তখনই বলে যে আমার খিদে হয়নি, আমার ভালো লাগছে না। তো এই করে করে অর্ধেক দিন তো স্কুলে খেয়েই যায় না, এমনিই চলে যায়। তো আজকে ও বলছে যে একটু বকুনি দিতে, তখন বলছে যে তাহলে হালকা করে একটু খাবার খেয়ে যায়। তো এই যে বিস্কুটের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এইটুকুটা বিস্কুট, তো তাও সবগুলো খাবে না, দুটো খাবে আর একটা কলা খাবে আর একটা মিষ্টি খাবে। তো এইটাই খেয়ে ও স্কুলে যাবে। তো ওকে ওইদিকে টিফিন খাচ্ছে, তো আমি ভাবলাম দাঁড়িয়ে বসে থেকে কাজ নিই, তো এদিকের কাজগুলো গুছিয়ে নিই। তো আমি যখন ঘর পরিষ্কার করি না, মানে প্রতিদিন আমি ডেলি যে কাজগুলো করি সকালের বাসি কাজ একসঙ্গে সব, এই রান্নাঘরটাও এরকমভাবে মুছে পরিষ্কার করে নিই, ডিপেগুলো। আর রান্নাঘর জানো তো রোজ মানে রান্না বান্না হয়, তো তেল ছিটেটা একটু বেশি হয়। তাই জন্য প্রতিদিন যদি এইভাবে পরিষ্কার করা যায় তো তেল ছিটে ভাবটা আর থাকে না। তাই প্রতিদিন বাসি কাজ সারার সঙ্গে সঙ্গে এই কাজগুলো আমি গুছিয়ে নিই। আর একটা কথা তোমাদের বলাই হয় না, তো আমি প্রতিদিনে আমার ডেলি লাইফস্টাইল একদিন পর পর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ওদিকে কাজকর্ম গুছিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসে তো এদিকে সবজি কাটতে বসে পড়েছি। তো ভাবছি কি রান্না করব। সকালে উঠেতেই একটাই চিন্তা, সকালে উঠলে চিন্তা দুপুরে কি খাবো, বা দুপুর কেটে গেলে তখন মনে হয় যে রাত্রিরে কি রান্না করব, এইটি একটাই তো চিন্তা। তো দেখি ঢ্যাঁড়সটা এখন আপাতত কেটে রাখি, পেঁয়াজ ঢ্যাঁড়স, তারপরে একটু পরে ভাবনা চিন্তা করে দেখছি যে কি রান্না করা যাবে। আমাদের কি হয় বলতো, সারা সপ্তাহের বাজার কাঁচা সবজিটা বিশেষ করে একবারে সারা সপ্তাহের এনে রেখে দেয়। তো ওই সবজি থেকে মানে প্রতিদিন কি রান্না হবে না হবে ভেবে ভেবে রান্না করতে হয়। তো একবেলার জন্যই প্রতিদিন রান্না করি। তো আমার হচ্ছে রান্না বান্না বলতে দুবেলাই রান্না করতে হয়। তো একবেলার জন্য বলতে দুপুরের ভাতের সঙ্গে যে খাবারটা খাবে সেটা রাত্রিরে মানে খেতেই চায় না, তরকারিপত্র বলো এসব খেতে চায় না। তো কি রান্না করব না করব ভাবছিলাম, তো ভাবলাম ফ্রিজে চিংড়ি মাছ আছে, তো বড় বড় চিংড়ি মাছ, তো বেশি করছি না, অল্প করেই রান্না করব একদম। তাই জন্য 7টার মতো চিংড়ি মাছ নিয়েছি, সবার দুটো করে হবে। আর এমনি মাছ রান্না করব, রুই মাছের ঝাল করব, তাই জন্য অল্প করে মাছ নিলাম। তো এই চিংড়ি মাছটা থাকলে আবার একদিন হয়ে যাবে। তো আমার মেয়ে তো আবার চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে। ইদানিং কী হয় বলো তো, কী হচ্ছে, বাজার করে আনলেন আমার হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে আসছেই, মানে রবিবার সোমবার করে বাজার হয়, হয় রবিবার হয় না সোমবার হয়। তো ইদানিং দেখছি প্রতি রবিবার সোমবার করেই চিংড়ি মাছ নিয়ে আসছে। তো মেয়ে তো খুবই খেতে ভালোবাসে, তো ওর জন্যই বিশেষ করে প্রতিদিন দু একটা করে রান্না করতে হয়। তো আজকে 7 পিসের মতো রান্না করছি, ঢ্যাঁড়স দিয়ে করব আর মাছের ঝাল আর টকের ডাল করব, এইটুকুটাই রান্না আজকে এবেলার মতো করছি। তো ওবেলার চিন্তা ওবেলা হবে, কি খাওয়া হবে না হবে ওবেলা করব। তো অনেক দিন থেকে ভাবছি যে চিংড়ি মাছের মালাইকারি করব। তো আমার হাজব্যান্ড বলেছিল যে যখন করবে বলবে, আর একটু বড় সাইজের আনবো। রান্নাটা করেই তো আবার মেয়েকে আনতে যেতে হবে। তো এই অল্প সময়ের মধ্যে এত কিছু রান্না, এত কিছু মানে 2-3 রকমের করছি, তাও এটুকুটাও হবে বলে মনে হয় না। কারণ এসে তো কিছুটা ঘরের কাজ বাকি ছিল, সেটুকুটা করলাম, তারপরে রান্নার দিকে গেলাম। তো এই অল্প সময়ের মধ্যে হবে না, তো অর্ধেকটা করব, অর্ধেকটা আবার মেয়েকে নিয়ে এসে করব। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একবার বলছি, ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।